বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে অধ্যায়টি করাবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2। আর 9.2 এর আজকে যে অঙ্কগুলো করাবো সেটা আমরা বোর্ডে তুলে নিয়েছি। আমরা দেখি কি অঙ্কগুলো। 9.2 এর আমরা 19 এবং 20 নম্বর অঙ্কটা করাবো। 19 নম্বর অঙ্কটা আমার কি আছে, এখানে দেওয়া আছে cos a minus b is equal to 1 এবং 2 sin a plus b is equal to √3। এবং এখানে বলা হচ্ছে যে a ও b সূক্ষ্মকোণ হলে a ও b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই 19 নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে, cos a minus b is equal to 1 বা cos a minus b is equal to cos 0 ডিগ্রি। আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে কত, 1। বা উভয় পক্ষে cos আছে, cos বাদ দিলাম। a minus b is equal to 0 ডিগ্রি। এটা হচ্ছে কত, 1 নং সমীকরণ। আবার টু সাইন a plus b is equal to কত, √3 বা sin a plus b √3। যেহেতু এটা বাম পাশে গুণাকার আছে, আমি ডান পাশে নিয়ে গেলাম, এটা কি হবে, ভাগ হবে। যেহেতু আজান দিতেছে, আমরা একটু অপেক্ষা করি আজানের জন্য। আমরা আজানের পর আবার শুরু করলাম। তো এখানে বা সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু √3/2 এর মান হচ্ছে সাইন 60 ডিগ্রি। অতএব a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আমি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণ আমার কি আছে, a minus b is equal to 0 ডিগ্রি, a plus b 60 ডিগ্রি। তাহলে আমার b b কাটা যায়, 2a is equal to 60 ডিগ্রি বা a is equal to 60 ডিগ্রি ডিভাইডেড কত, 2। অর্থাৎ s is equal to কত, 30 ডিগ্রি। আমরা যতটুকু করলাম ততটুকু আমরা আবার রিভিউ করছি। তো দেওয়া আছে cos a minus b is equal to 1। cos a minus b cos 0 ডিগ্রি, অর্থাৎ cos 0 ডিগ্রি মান হচ্ছে কত, 1। উভয় পক্ষে cos আছে, আমি cosটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকে, a minus b is equal to 0 ডিগ্রি। আবার 2 sin a plus b is equal to √3। আবার 2 sin a plus b is equal to √3 √3 বা 2টা যেহেতু বাম পাশে গুণাকার আছে, আমি ডান পাশে নিয়ে গেলাম, ভাগ হয়েছে, sin a plus b is equal to √3 ডিভাইডেড কত, 2। তো sin a plus b √3 ডিভাইডেড 2, এটা হচ্ছে sin 60 ডিগ্রি, অর্থাৎ sin 60 ডিগ্রি
সমান হচ্ছে কত √3/2। উভয় পক্ষে সাইন আছে, আমি সাইন বাদ দিলাম, a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। 1 নং সমীকরণ হচ্ছে কত a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে যোগ করলে বি বি কাটা যায়, 2a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বা a ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড 2, কাটাকাটি করলে কত হয় a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপরে আমরা বি এর মান বের করব। তো বি এর মান বের করতে হলে আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ দিব। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। আমার 2 নংটা কি ছিল a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, আর 1 নং ছিল a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তো এটাকে করলে আমার অবশ্যই বিয়োগ করলে কি করতে হবে, সাইনের পরিবর্তন করতে হবে। যেহেতু সাইনের পরিবর্তন করতে হবে, মাইনাস প্লাস মাইনাস, তো এ কি কাটা যায়, বি আর বি হচ্ছে কত 2b ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আর এখানে কত থাকে 60 ডিগ্রি বা বি ইজ ইকুয়াল টু কত 60 ডিভাইডেড 2, অতএব বি ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। তো আমরা দেখি আমার অঙ্কটা কি চেয়েছিল cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1, 2 sin a প্লাস বি ইজ ইকুয়াল টু √3, এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে আমি এর পূর্বে এর মান বের করলাম, এখন কত বি এর মান বের করছি। বি এর মান কত হয়েছে 30 ডিগ্রি হয়েছে, এবং এর পূর্বে এর মান কত বের হয়েছিল, আমার এর মান বের হয়েছিল কত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এর আগে এর মান কত পেয়েছি 30 ডিগ্রি পেয়েছি, এবং বি এর মান কত, বি এর মানও 30 ডিগ্রি। তো এ এবং বি এর মান যেহেতু চেয়েছে, সুতরাং এ সমান 30 ডিগ্রি, বি সমান কত 30 ডিগ্রি। অঙ্কটা আমার এখানেই শেষ। এরপরে আমরা 20 নাম্বার অঙ্কটা করাবো। 20 নাম্বার অঙ্কে আমার কি বলা হচ্ছে, 20 নাম্বার অঙ্কে বলা হচ্ছে সমাধান করো cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a সমান সমান √3 মাইনাস 1 ডিভাইডেড √3 প্লাস 1। তো আমরা যদি 20 নম্বর অঙ্কটা করি, তাহলে দেখো 20 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a সমান সমান √3 মাইনাস 1 √3 প্লাস কত 1। আমি যেটা আছে এটাকে আমি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কিভাবে করতে হয় এর আগে আমরা বলেছি। যোজন কথাটার অর্থ হচ্ছে লব যোগ হর, বিয়োজন কথাটার অর্থ হচ্ছে লব বিয়োগ হর, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমাকে লবটাকে প্রথম লিখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে cos a মাইনাস sin a, যেহেতু আমি যোজন করতেছি তাহলে লব
যোগ হর হচ্ছে নিচেরটা কজ এ প্লাস কি সাইন এ। সেম ভাবে আমি বিয়োজন করব, আগে কি লিখবো উপরেরটা লিখবো অর্থাৎ লবটা লিখবো কজ এ মাইনাস সাইন এ মাইনাস, এটা হচ্ছে বিয়োজনের মাইনাস। তারপরে হরটা লিখবো, হরটা কি আছে কজ এ প্লাস আছে, কিন্তু এই বিয়োজনের মাইনাসের সাথে প্লাসের গুণ হলে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ। আর সেম ভাবে আমি রাইট হ্যান্ড সাইডও করব, অর্থাৎ √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস কি 1 ডিভাইডেড √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস এ প্লাস কি মাইনাস 1 বাদ এখানে সাইনে সাইনে কাটা, নিচে কি কজে কজে কাটা, 1 1 কাটা এবং √3 কি যায় কাটা যায়, তাহলে উপরে কি থাকে কজে কজে কত 2 কজে, আর নিচে থাকে কত -2 সাইনে সমান সমান আর √3 তাহলে কত হয় 2√3 -1 -1 মাইনাস কত 2। বা আমরা একটু লক্ষ্য করি যেহেতু এখানে উভয় পক্ষে মাইনাস আছে, তো উভয় পক্ষে মাইনাস থাকলে উভয় পক্ষে মাইনাস এটাকে অটোমেটিক এটাকে ভ্যানিশ করা যায়, অথবা আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলেও এটাই কি শেষ হয়ে যায়। আর যেহেতু উপরে নিচে 2 আছে 2 2 কি যায় কাটা যায়, তো থাকে কি cos a ডিভাইডেড কত sin a সমান সমান √3। যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে আমার উভয় পক্ষে মাইনাসটা কি এখানে আর থাকবে না, বা cos a ডিভাইডেড sin এর সূত্রটা কি cot a, cot a সমান সমান কত √3। তো √3টাকে আমরা সরাসরি লিখতে পারি cot 30 ডিগ্রি। অতএব যেহেতু উভয় পক্ষে কট আছে এ সমান কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ সমাধান করতে হবে। আমরা অঙ্কটা আবারও তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a সমান সমান √3 - 1 ডিভাইডেড √3 প্লাস 1। এটাকে আমরা যোজন বিয়োজন করেছি। যোজন কথাটার অর্থ হচ্ছে লবটা যেটা আছে আমি লিখব প্লাস হর, আর সেম ভাবে বিয়োজনের ক্ষেত্রে লব বিয়োগ হর উভয় পক্ষে একই নিয়ম। তাহলে cos a মাইনাস sin a লিখলাম প্লাস যোজনের প্লাস cos a প্লাস sin a নিচেরটা, সেম ভাবে ডিভাইডেড cos a মাইনাস sin a মাইনাস বিয়োজনের মাইনাস নিচেরটা cos a প্লাস sin a, এখানে যেহেতু প্লাস আছে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস হবে। তো সাইনে কাটা, কারণ আমরা জানি একই জাতীয় রাশির একটার পূর্বে যদি প্লাস থাকে এবং আর একটার পূর্বে যদি কি থাকে মাইনাস থাকে তাহলে এটা কাটাকাটি যায়। তো সাইনে কাটাকাটি গেল এবং নিচে কি কজে কজে কাটাকাটি, আর ডান পাশেও সেম ভাবে 1 এর আগে মাইনাস এবং 1 এর আগে প্লাস, তো এটা কাটাকাটি যায়। আর √3 এর একটার আগে মাইনাস আর একটার আগে কি প্লাস, এটাও কাটাকাটি যায়। তাহলে থাকে কত উপরে থাকে কজে এবং কজে 2 কজে, আর নিচে থাকে মাইনাস সাইনে কত -2 sin a সমান সমান √3 2√3 -1 কত -2। তো উভয় পক্ষে মাইনাস আছে, এটা মাইনাস কাটাকাটি যায়, 2 লব 2 আছে হর 2 আছে এটাও কাটাকাটি যায়, এবং 2 2 কাটা, তাহলে থাকে কত cos a ডিভাইডেড sin a সমান শুধু √3। cos a বাই sin এর সূত্র হচ্ছে cot a, আর √3 cot 30 ডিগ্রির মান হচ্ছে কত √3, তাহলে a সমান কত √3। আমার 20 নম্বর অঙ্কটা এখানেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 9.1 এবং 9.2 এর অঙ্কগুলো দেখবা অবশ্যই এই অধ্যায় রিলেটেড অথবা এই অধ্যায় সংশ্লিষ্ট যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করে নিবা, এবং সূত্রগুলো যদি তোমার আয়ত্তে থাকে অবশ্যই তুমি এই অঙ্কগুলো খুব ভালোভাবে অঙ্কগুলো মনে রাখতে পারবা। তো আজকের মতো 9.2 এর এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।